কি পক্ষে আমি আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার রসুলের নামে পক্ষ থেকে, অথবা সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকেও কোরবানি করা যায়। অনেক মাইয়েতরা যারা কবরে গিয়েছে, এর মূল উদ্দেশ্য হলো কি, যে আমি যার নামে বা যার পক্ষ থেকে কোরবানিটি দিচ্ছি, কোরবানির সব যেন সে পেয়ে যায়। আমরা তো এটাই উদ্দেশ্য, যে আমার কবরবাসী যারা আছে, আমার বাবা মা, তারা যেন সবের অংশীদার হয়। এটাই হলো মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা কোরবানির এই নামের বিষয়টা জানলাম। এখন জবেহ করার বিষয়টা, জবে কিভাবে করতে হবে। জবের ক্ষেত্রে তিনটি মাসালা। এক নাম্বার হলো মুসলমান হতে হবে, দুই নাম্বার হলো এক নাম্বার হলো মুসলমান হতে হবে, দুই নাম্বার জবে করতে হবে আল্লাহর নামে, এবং জবেতে যারা অংশীদার হবে সবাইকেই কি করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা সবাইকে বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর তিন নাম্বার হলো তিনটি শ্বাস রয়েছে, রক্তনালী, কণ্ঠনালী এবং শ্বাসনালী। এই তিনটি শ্বাস কি করতে হবে, কর্তন করতে হবে, তাহলে কি পশু কোরবানি হয়ে যাবে। আর কোরবানি করার ক্ষেত্রে পশুকে আগে খাওয়াতে হবে, তার যত্ন নিতে হবে। অন্য ধর্মে আল্লাহদের সে বলি দেওয়ার মতো না। ইসলাম প্রত্যেকটা জিনিসকে সম্মান করে, শ্রদ্ধা করে। তারা একদিকে আমাদের জন্য রিজিক, আবার তারা আমাদের ইবাদতের ক্ষেত্রে সওয়াব অর্জনের মাধ্যম। তাদেরকে ভালোভাবে পশুগুলি খাওয়াতে হবে, তাদের যত্ন নিতে হবে। এরপরে পশু জবাইয়ের ক্ষেত্রে ধারালো ছুরি ব্যবহার করতে হবে, ভালোভাবে ধরতে হবে। এই ধরার ক্ষেত্রে অনেক ঝামেলা কিন্তু হয়। আমরা অনেক জায়গায় পশু জবাই করতে গেলে এই সমস্যাগুলি আমি দেখি, যে ধরার ক্ষেত্রে এই সমস্যাগুলি হয়ে থাকে। এই ধরার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এখন পশু জবাই আমরা অনেকেই করতে পারি, আমরা বিশেষ করে ওলামায়ে কেরামদের দ্বারা করাই। এটা আমরা একটা শেয়ার মনে করি, ইসলামের একটা সৌন্দর্য, যে সর্বক্ষেত্রে আলেমদেরকে সামনে রাখা। শুধু আইওয়াস না, মুখে মুখে আলোচনা করলাম, আলেমদেরকে প্রাধান্য দিলাম না, এমন না, বাস্তবতায় সামনে রাখতে হবে। এই যে গত কিছুদিন আগে ওলামায়ে কেরামরা মিটিং করেছে, এই দেশের প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে আলেমদের ভূমিকা থাকে। জীবন দেয় আলেমরা, রক্ত দেয় আলেমরা, কিন্তু যখন নেতৃত্বের সময় আসে, এই নাস্তিকরা, বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা কূটকৌশলের মাধ্যমে নেতৃত্বে চলে আসে। এই জন্য বড় বড় ওলামায়ে কেরামরা বলেন, দেখেন ইহুদিরা পৃথিবীতে বেশি না, কিন্তু পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা, মানে কি ডিপ স্টেটে তাদের ভূমিকা। আলেমরা আমরা মাঠ তৈরি করি, কিন্তু ময়দানে নেতৃত্ব পরে আমরা দেই না। আবার অনেক ক্ষেত্রে আমরা আলেমরা নেতৃত্ব দিতে গেলে কিছু মানুষের গায়ে জ্বালা ধরে, আছে না এরকম? আলেমদের নেতৃত্ব মানতে চায় না, আলেমদেরকে গুরুত্ব দিতে চায় না। এগুলি ঠিক না। প্রতিটি ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আলেমদেরকে গুরুত্ব দিতে হবে। কি করতে হবে, আলেমদেরকে, সব ক্ষেত্রেই আলেমদেরকে গুরুত্ব দিতে হবে। এই জন্য ওলামায়ে কেরামরা জবাই করবে, আমরা তাদেরকে মূল্যায়ন করব। আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে 70-80 হাজার টাকার গরু কিনি, 4জন 5জন, তা আলেমকে একটু সম্মানজনক হাদিয়া দিতে পারি না? 500 টাকা দিলে কি হবে, কথার কথা বলছি। কিন্তু সব করি আমরা, এইসব ক্ষেত্রে এসে অবহেলা করে বসি। অনেক জায়গায় দোয়া পড়তে যাই, কয় হুজুর ঠিক আছে পরে দেখা করব, আর খবর নেই। মানে হাদিয়াও এখন কি করতেছে, বাকি রাখতেছে। এই যে মানে, অথচ উচিত ছিল ধর্মের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দাও, সর্বক্ষেত্রে আলেমদেরকে সামনে রাখা, অবমূল্যায়ন না করা। কিন্তু এই ক্ষেত্রে অবমূল্যায়ন করে, সব ঠিকঠাক করে, কিন্তু আলেমদের ক্ষেত্রে আসলেই একেবারে নুয়ে পড়ে, ভেঙে পড়ে, মসড়ে পড়ে। আপনাদের এখানে বলছি না, অনেক জায়গায় দেখবেন ইন্টারভিউ দিতে গেলে কয় হুজুর আমরা গরিব মানুষ, কোনো রকম খায়া পরে চলি, বেশি বেতন টেতন দিতে পারবো না, এই ধরেন 5,000 টাকা দেবো, এই ধরেন বিয়ে আছে, এ আছে, ও আছে, ও দিয়ে তো আরও কত পাবেন, বেতন একটু কম হইলেই কি, এরকম বলে কি বলে না? চিন্তা করে দেখেন। অথচ আলেমদেরকে সর্বোচ্চ সম্মানে রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এটা হলো কোরবানি করতে গেলে ওলামায়ে কেরামদেরকে আমরা মূল্যায়ন করব, অবমূল্যায়ন করব না। যতটুকু পারি আপনার সর্বোচ্চ সম্মানটুকু দেখানোর চেষ্টা করব। এরপরে আসেন, কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে কি করতে হবে। দোয়া কি, দোয়া আছে না? শুরুতে দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল
মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিক, এরকম আছে ওয়া উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এইটা পরে জবাই করতে হবে, সবাই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে একটা দোয়া আছে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহু আও মিন্না, মিনহু আও মিন্না, যদি একজনের পক্ষ থেকে দেয় মিনহু, আর যদি সবার পক্ষ থেকে দেয় তাহলে কি বলতে হবে মিন্না। এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহু আও মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া পড়তে হবে। এরপরে কি পশু দ্রুত কি করতে হবে, আপনার পরিপাটি করে ফেলতে হবে, দ্রুত গোশতগুলিকে সুন্দর পরিপাটি করে ফেলতে হবে। আমরা অবশ্যই জবাই করার পরে রক্ত, এই ময়লা আবর্জনার ব্যাপারে খেয়াল রাখবো, যেখানে সেখানে ফেলে রাখবো না। এগুলির কারণে পরিবেশ দূষিত হয়, আমরা নিজেরা অসুস্থ হতে পারি, আমাদের অন্যান্য প্রাণীগুলি অসুস্থ হতে পারে। এখন গোশত বন্টনের ক্ষেত্রে যে মাসালা সেটা আমরা খেয়াল রাখব, যে আকিকার গোশত কুরবানির গোশত বন্টনের মাসালা একই। অনেকেই ক্ষেত্রে সেইটা হলো যে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 1 ভাগ হলো গরিবের হকটাকে টোটালি আলাদা করে ফেলবেন। এখানে কোনো নয়ছয় করা যাবে না, কারণ ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। কুরবানির মূল উদ্দেশ্যই ত্যাগ, আমি গরিবকে বেশি মূল্যায়ন করব। আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, আর 1 ভাগ হলো নিজেরা। ঠিক আছে, এইভাবে ভাগ করতে হবে। আর কুরবানির গোশত কি করা, বিক্রি করা জায়েজ নাই। অনেকেই আছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে পরে কি করে বিক্রি করে। আপনাকে বিক্রি করার জন্য দিয়েছে, গোশত দিয়েছে কিসের জন্য? খাওয়ার জন্য। আপনি খাবেন, আর আপনি বেশি হলে আপনি আত্মীয় স্বজন আছে না, তাদেরকে দেন, সমস্যা কি? এই জন্য কুরবানি গোশত বিক্রি করা কি নাই, জায়েজ নাই। এরকম 3 ভাগে ভাগ করে অনেকেই আছে, আবার সমাজ আছে, কিন্তু সমাজ আজকাল তো ধরেন ধর্মের বিধানের চাইতে আমরা কালচারকে বেশি প্রাধান্য দিই। ধর্মের বিধান আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কি করে? ওই পাক পাঞ্চাতনে ভাগ করে গরিবের অংশটা আবার নিয়ে আসে, ওইটা আবার সেও নিয়ে আসে। কেন? গরিবের অংশ আলাদা করে গরিবের অংশ টোটাল দিয়ে দেবেন, এইটা আবার নিয়ে এসে নিজেরা নেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, এটা জায়েজ না, এটা করা যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কুরবানির গোশত আমরা সবাইকেই দেব, বিশেষ করে এটা লজ্জা শরমের কোনো বিষয় না। আমরা তো বলছি না আপনারা যখন কোরবানি করেন কি গরু কিনে নিয়ে আসেন তখন আমগরে হুজুর করে দেন না। কুরবানির এই গোশতটা একটা নেয়ামত, এটা একটা বরকত, এটা প্রত্যেকটা হিতাকাঙ্ক্ষীকে শরিক করে নাও। বিশেষ করে আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদের ব্যাপারে আগে নজর রাখবেন। এরা কুরবানি দিক আর না দিক, এগুলি ছাড়াও কিন্তু আমাদের চলবে না। কিন্তু তারপরে বলতেছি ওই কথাটাই আমি আগে বলতেছিলাম, যেটা হলো শিয়ার, সর্বক্ষেত্রে আলেমদেরকে সামনে রাখা, ইমামদেরকে সামনে রাখা। এই যে বিবাহ বন্ধন, অনেক সময় দেখা যায় হুজুর করে কোনো খবরই রাখেন। এগুলো দাওয়াত না দিলে আমাদের সমস্যা নেই, কিন্তু এইটার দ্বারা ওলামায়ে কেরামদের যে শ্রদ্ধা সম্মানের জায়গা, সামাজিক ক্ষেত্রে দেখেন গ্রাম এলাকায় এটা কঠিন। আমি খাগড়াছড়িতে থাকতে এক বাড়িতে এরকম পরে পুরা বিবাহটাই বন্টন করলো, মানে বয়কট করলো সামাজিকভাবে। এই লোকটা পরে এসে আমার পায়ে ধরলো, এরকম অবস্থা। পরে আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আমরা গেলাম। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে কোন জায়গাতে হয়, কোন জায়গাতে হয়, ইমাম, মুয়াজ্জিন, হুজুর, খাদেম এগুলোর কোনো খবরই নেই। দাওয়াতটা বড় কথা না, এখানে সম্মানটা বড় জিনিস। ওলামায়ে কেরামদেরকে সামনে রাখলে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বরকত পাবেন। এটাই হলো বলা মূল উদ্দেশ্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহগুলিতে এতিমদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমি খাগড়াছড়িতে দেখেছি এরা প্রত্যেকটা বিবাহে এতিমদেরকে খাওয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আররু তুআমি তুআমুল ওয়ালিমা, ওই বিবাহের খাবার হলো সর্বনিকৃষ্ট। এদিকে তাকান, ওই বিবাহের খাবার হলো সর্বনিকৃষ্ট যেই বিবাহে এতিমকে দাওয়াত দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইদআ লাহুল আগনিয়া, যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় টাকার লোভে, ওয়াইত্রাকুল মাসাকিন, আর গরিবকে অ্যাভয়েড করা হয়, অবহেলা করা হয়। আল্লাহ রাসূল বলেন এই খাবার হলো সর্বনিকৃষ্ট। এই খাবারের সাথে যারা সম্পৃক্ত হবে এরাও গুনাহগার হবে। এই জন্য সামনে থেকে যারা ছেলে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্ততপক্ষে 2-1 এতিম সাথে রাখবেন, তাদেরকে দাওয়াত দেবেন বাছাই করে। বিধবা, অসহায় থাকলে তাদেরকে দাওয়াত দেবেন, তাদেরকে সম্মানের সাথে খাওয়াবেন, টেবিলে বসায় খাওয়াবেন। এই বসে থাক,
সবার খাওয়া হোক তারপরে খাবে এমন না, সম্মানের সাথে খাওয়াবেন। সে খাওয়ার পরে যখন প্রাণ খুলে দোয়া করবে, এই দোয়া ওই বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য বড় একটা নেয়ামত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই হোক আপনাদেরকে অনুরোধ করব, আপনার অবশ্যই খেয়াল রাখবো, ভোগে সুখ নেই ত্যাগেই সুখ। আমরা যারা কোরবানি করব, সর্বোচ্চ আত্মীয় স্বজন আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে শরীক করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন। এরপরে আপনার চামড়া, তাই না? চামড়ার ক্ষেত্রে আমরা তো জানি এবার একটু চামড়ার দাম আলহামদুলিল্লাহ বাড়বে আশা করি, তাই না? চামড়ার দাম বাড়বে, গভর্নমেন্ট যথেষ্ট নজর দিয়েছে। বিগত সময়ে মানে ইন্ডিয়ার সুকৌশল ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের এতিমখানা মাদ্রাসাগুলি ধ্বংস করার জন্য চামড়ার দামকে এমন নিম্ন পর্যায়ে এনেছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে? মাদ্রাসাকে ধ্বংস করতে পেরেছে? মাদ্রাসা বন্ধ হয়েছে? ষড়যন্ত্র করে ঠেকাতে পারবে না আল্লাহ যদি রেখে দেয়। আলহামদুলিল্লাহ এবার গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, চামড়ার দাম বাড়বে। এই জন্য আপনার চামড়ার মশলা হলো, যদি আপনি চামড়ার নিজে জুতা তৈরি করে ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি এটা বিক্রি করে দেন তাহলে এই বিক্রির অংশটা এতিমখানা মাদ্রাসায় কি করতে হবে? দিতে হবে। আপনাদের এখানে মাদ্রাসা আছে, আরও মাদ্রাসা আছে, সব জায়গায় কম বেশি একটা অর্থ দিয়ে কি করবেন? শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন।